হিট ওয়েভের বলি দিল্লিতেই। স্পেশাল ইউনিট চালুর নির্দেশ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রের। একদিকে তাপপ্রবাহ, তারই মধ্যে জলকষ্টের সবচেয়ে খারাপ অবস্থা রাজধানী দিল্লির। দিল্লির প্রধান তিনটি হাসপাতালে গরমে অসুস্থ হয়ে প্রাণ হারিয়েছেন 20 জন। পাশাপাশি উত্তর ভারত জুড়ে বাড়ছে হিট স্ট্রোকের ঘটনা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক বুধবার জারি করেছে এক নির্দেশিকা। নির্দেশে বলা হয়েছে, হিট স্ট্রোকে আক্রান্তদের প্রায়োরিটি ট্রিটমেন্টের হাসপাতালগুলোর পরিকাঠামো ব্যবস্থা খতিয়ে দেখেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। প্রবল গরম আর তাপপ্রবাহে পড়ছে উত্তর ভারত। তার মধ্যে গরম আর জলকষ্টের সাঁড়াশি চাপে সবচেয়ে খারাপ অবস্থা রাজধানী দিল্লির। পরিস্থিতি এমনই, দিল্লির প্রধান তিনটি হাসপাতালে প্রাণ হারিয়েছেন গরমে অসুস্থ 20 জন। উত্তর ভারত জুড়ে বাড়ছে হিট স্ট্রোকের ঘটনা, আর তাই কেন্দ্রীয় সরকার পরিচালিত হাসপাতালগুলোর জন্য স্বাস্থ্য মন্ত্রক বুধবার জারি করেছে এক নির্দেশিকা। দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে 27 মে থেকে বুধবার পর্যন্ত গরমে অসুস্থ হওয়া 45 জন রোগী ভর্তি হয়েছেন। তার মধ্যে গত দুদিনেই মারা গিয়েছেন 7 জন। মোট মৃত্যু 9 ছুঁয়েছে। সফদরজং হাসপাতালে গরমে এখনো পর্যন্ত মৃতের সংখ্যা 9, যার মধ্যে 5 জন মারা গিয়েছেন বুধবার। আর লোকনায়ক হাসপাতালে গত 7 দিনে মৃতের সংখ্যা 2। এছাড়াও দিল্লির অন্যান্য হাসপাতালেও হিট স্ট্রোকের উপসর্গ নিয়ে ভর্তি অনেকে। রাম মনোহর লোহিয়া হাসপাতালের চিকিৎসক অজয় শুক্লার বক্তব্য, একদিনে 11 জন হিট স্ট্রোকের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। মোট 45 জন পেশেন্টের মধ্যে 12 জন ভেন্টিলেটরে, অবস্থা আশঙ্কাজনক। অসুস্থদের মধ্যে অধিকাংশই গরিব পরিযায়ী শ্রমিক। সারাদিন রোদের মধ্যে প্রচুর শারীরিক পরিশ্রম করেন এরা, ফলে হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি। তবে অধিকাংশ ক্ষেত্রেই জ্ঞান না হারানো পর্যন্ত লোক হিট স্ট্রোকের উপসর্গ বুঝতে পারে না, ফলে হাসপাতালে আনতে দেরি হয়। তাতেই মৃত্যুর আশঙ্কা 60 থেকে 70% বেড়ে যায়। দিল্লির বিপর্যয় মোকাবিলা অথরিটি দিল্লিবাসীকে দুপুরবেলা রোদে না বেরোনোর পরামর্শ দিয়েছে। সেই সঙ্গে বেশি করে জল খাওয়া, বাইরে বেরোলে জল সঙ্গে রাখার নির্দেশিকা। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সৌরভ ভরদ্বাজ বুধবার হাসপাতালের কর্তা ব্যক্তিদের সঙ্গে বৈঠক করে গরমে অসুস্থদের জন্য বিশেষ বেডের ব্যবস্থা করার কথা বলেন। দিল্লির জলমন্ত্রী অতিশী আবার দিল্লির জলকষ্ট নিয়ে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন। জলের সংকট না মিটলে 21 জুন থেকে অনির্দিষ্টকাল ধর্নায় বসার হুমকিও দিয়েছেন। তবে পুরো উত্তর ভারত জুড়েই চলছে তাপপ্রবাহ। ইতিমধ্যেই গরমে উত্তরপ্রদেশে 33 জন, বিহারে 45 জনের মৃত্যুর খবর মিলেছে। আবহাওয়া বিজ্ঞানী নরেশ কুমার জানান, আগামী কয়েকদিন পাঞ্জাব, হরিয়ানা এবং দিল্লিতে কমলা সতর্কতা রয়েছে। উত্তরপ্রদেশে লাল সতর্কতা। ইতিমধ্যেই উত্তরাখণ্ডের হালদোয়ানিতে টান্ডা ফরেস্টে দাবানল শুরু হওয়ায় দিল্লি থেকে হালদোয়ানি হাইওয়ে বন্ধ রাখা হয়েছে। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nadia district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. হিট ওয়েভের বলি দিল্লিতেই। স্পেশাল ইউনিট চালুর নির্দেশ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রের। একদিকে তাপপ্রবাহ, তারই মধ্যে জলকষ্টের সবচেয়ে খারাপ অবস্থা রাজধানী দিল্লির। দিল্লির প্রধান তিনটি হাসপাতালে গরমে অসুস্থ হয়ে প্রাণ হারিয়েছেন 20 জন। পাশাপাশি উত্তর ভারত জুড়ে বাড়ছে হিট স্ট্রোকের ঘটনা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক বুধবার জারি করেছে এক নির্দেশিকা। নির্দেশে বলা হয়েছে, হিট স্ট্রোকে আক্রান্তদের প্রায়োরিটি ট্রিটমেন্টের হাসপাতালগুলোর পরিকাঠামো ব্যবস্থা খতিয়ে দেখেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। প্রবল গরম আর তাপপ্রবাহে পড়ছে উত্তর ভারত। তার মধ্যে গরম আর জলকষ্টের সাঁড়াশি চাপে সবচেয়ে খারাপ অবস্থা রাজধানী দিল্লির। পরিস্থিতি এমনই, দিল্লির প্রধান তিনটি হাসপাতালে প্রাণ হারিয়েছেন গরমে অসুস্থ 20 জন। উত্তর ভারত জুড়ে বাড়ছে হিট স্ট্রোকের ঘটনা, আর তাই কেন্দ্রীয় সরকার পরিচালিত হাসপাতালগুলোর জন্য স্বাস্থ্য মন্ত্রক বুধবার জারি করেছে এক নির্দেশিকা। দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে 27 মে থেকে বুধবার পর্যন্ত গরমে অসুস্থ হওয়া 45 জন রোগী ভর্তি হয়েছেন। তার মধ্যে গত দুদিনেই মারা গিয়েছেন 7 জন। মোট মৃত্যু 9 ছুঁয়েছে। সফদরজং হাসপাতালে গরমে এখনো পর্যন্ত মৃতের সংখ্যা 9, যার মধ্যে 5 জন মারা গিয়েছেন বুধবার। আর লোকনায়ক হাসপাতালে গত 7 দিনে মৃতের সংখ্যা 2। এছাড়াও দিল্লির অন্যান্য হাসপাতালেও হিট স্ট্রোকের উপসর্গ নিয়ে ভর্তি অনেকে। রাম মনোহর লোহিয়া হাসপাতালের চিকিৎসক অজয় শুক্লার বক্তব্য, একদিনে 11 জন হিট স্ট্রোকের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। মোট 45 জন পেশেন্টের মধ্যে 12 জন ভেন্টিলেটরে, অবস্থা আশঙ্কাজনক। অসুস্থদের মধ্যে অধিকাংশই গরিব পরিযায়ী শ্রমিক। সারাদিন রোদের মধ্যে প্রচুর শারীরিক পরিশ্রম করেন এরা, ফলে হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি। তবে অধিকাংশ ক্ষেত্রেই জ্ঞান না হারানো পর্যন্ত লোক হিট স্ট্রোকের উপসর্গ বুঝতে পারে না, ফলে হাসপাতালে আনতে দেরি হয়। তাতেই মৃত্যুর আশঙ্কা 60 থেকে 70% বেড়ে যায়।
দিল্লির বিপর্যয় মোকাবিলা অথরিটি দিল্লিবাসীকে দুপুরবেলা রোদে না বেরোনোর পরামর্শ দিয়েছে। সেই সঙ্গে বেশি করে জল খাওয়া, বাইরে বেরোলে জল সঙ্গে রাখার নির্দেশিকা। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সৌরভ ভরদ্বাজ বুধবার হাসপাতালের কর্তা ব্যক্তিদের সঙ্গে বৈঠক করে গরমে অসুস্থদের জন্য বিশেষ বেডের ব্যবস্থা করার কথা বলেন। দিল্লির জলমন্ত্রী অতিশী আবার দিল্লির জলকষ্ট নিয়ে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন। জলের সংকট না মিটলে 21 জুন থেকে অনির্দিষ্টকাল ধর্নায় বসার হুমকিও দিয়েছেন। তবে পুরো উত্তর ভারত জুড়েই চলছে তাপপ্রবাহ। ইতিমধ্যেই গরমে উত্তরপ্রদেশে 33 জন, বিহারে 45 জনের মৃত্যুর খবর মিলেছে। আবহাওয়া বিজ্ঞানী নরেশ কুমার জানান, আগামী কয়েকদিন পাঞ্জাব, হরিয়ানা এবং দিল্লিতে কমলা সতর্কতা রয়েছে। উত্তরপ্রদেশে লাল সতর্কতা। ইতিমধ্যেই উত্তরাখণ্ডের হালদোয়ানিতে টান্ডা ফরেস্টে দাবানল শুরু হওয়ায় দিল্লি থেকে হালদোয়ানি হাইওয়ে বন্ধ রাখা হয়েছে। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।